আসসালামু আলাইকুম। আমি রাসেল উদ্দিনের অডিওলজিস্ট অ্যান্ড স্পিরিচুয়াল ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আমি আজকে যে ব্যাপারটা নিয়ে কথা বলতে চাই সেটা হলো আর্লি অ্যাসেসমেন্ট। অনেক অভিভাবকই আমাদেরকে বিভিন্ন মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যম যেগুলো আছে, হোয়াটসঅ্যাপ, প্রায় সময় হোয়াটসঅ্যাপে মেসেঞ্জারে নক দিয়ে থাকে যে স্যার আমি আসলে বুঝতে পারিনি যে আসলে আমরা তো এই ব্যাপারে জানতাম না, আমাদের বংশে ছিল না, আগে বুঝতে পারিনি, তাহলে আরো দ্রুত যদি আসতে পারতাম তাহলে আরো অনেক ভালো হতো। তো আমাদের পক্ষে আমরা যখন এই ধরনের কথাগুলো শুনি তখন আমাদের নিজেদের দায়বদ্ধতা থেকেও আমাদের কাছে মনে হয় যে এটা আমাদেরও কিছুটা এখানে একটা রেসপন্সিবিলিটি রয়েছে যে আমরা যেন বিশাল বড় আকারে এটা স্প্রেড করতে পারি। একজন প্যারেন্টস কিভাবে, সে নিজে বুঝতে না পারলেও সে কিভাবে আইডেন্টিফাই করতে পারবে যে তার বাচ্চা নিয়ে ঘরে বসে থাকার সময় তার আর নাই, তাকে স্পেশালিস্টের কাছে আসতে হবে। সেই জন্য আর্লি অ্যাসেসমেন্ট যে ব্যাপারটা খুবই ইম্পর্টেন্ট বলে আমি মনে করছি। তো ওই টপিক নিয়ে আজকে কয়েকটা কথা বলবো। আমরা যদি আপনি যদি একজন অভিভাবক হন এবং আপনার যদি মনে হয় আপনি অনেক সচেতন হবেন বা সচেতন থাকা উচিত, তাহলে আপনি যেদিন আপনার বাচ্চার জন্ম হবে ঠিক ওই দিনই বা তারপর দিনই একটা হিয়ারিং অ্যাসেসমেন্ট করতে পারেন। প্রথমত ক্লিনিক্যাল অ্যাসেসমেন্ট যেটাকে বলে, নিউবর্ন হিয়ারিং স্ক্রিনিং যেটাকে বলা হয়, এখানে ওই তারপর অটোঅ্যাকুস্টিক ইমিউশন, তারপরে এবিআর অডিটরি ব্রেন স্টেম রেসপন্স, বা আরো কয়েকটা টেস্ট আছে, এএফএসআর, এই সবগুলো টেস্ট করে নিতে পারেন। বা সবগুলো টেস্ট না করলেও হিয়ারিং স্ক্রিনিং যেটাকে আমরা বলি প্রাইমারি লেভেলে, অটোঅ্যাকুস্টিক ইমিউশন বা ওই এটুকু করে নিতে পারেন। তাহলে আপনি প্রথম দিনই জানতে পারবেন আপনার বাচ্চার হিয়ারিং ইস্যু কোনো আছে কিনা, কোনো হিয়ারিং প্রবলেম আছে কিনা। যদি দেখেন আপনার বাচ্চার হিয়ারিং প্রবলেম আছে, তো আপনার বাচ্চার নিউবর্ন বেবি তখন থেকে আপনি তার একটা ক্লিনিক্যাল ডায়াগনস্টিক্যাল হয়ে যাওয়ার পরে আপনি একটা পদক্ষেপ আপনি নিতে পারবেন, সুস্থ পদক্ষেপ যেটা নিতে পারবেন। যদি বাচ্চার সার্জারির প্রয়োজন হয় আপনি ওই ককলিয়ার ইমপ্লান্টটা আপনি করতে পারবেন। তাহলে আপনার বাচ্চা একটা পর্যায়ে যাওয়ার পরে আপনার আর মনে হবে না যে আপনি যদি আগে থেকে জানতে পারতেন তাহলে আপনি আগে সচেতন হতেন। এটা একটা পর্যায়ে। যদি দেখেন আপনার বাচ্চার হিয়ারিং ইস্যুস নাই, বাচ্চাটা ভালো, আলহামদুলিল্লাহ বেশ ভালো, তারপরে ধীরে 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 বাচ্চা বেড়ে ওঠার পরে তখনও একটা বাচ্চা শুনে হিয়ারিং ইস্যুস নাই, তারপরে দেখা গেছে কি বাচ্চা বেশ কিছু ডিফিকাল্টিস এর ভিতরে পড়ে যায়, যেমন তার মধ্যে স্পিচ থাকে না, স্পিচ দিলে তার মধ্যে একটা অন্যরকম বড লেভেল একটা ইস্যু। আজকে স্পিচ ডিলের ব্যাপারটা নিয়ে একটু কথা বলতে চাই। যে বাচ্চার হিয়ারিং ইস্যুস আছে, সে ভালো করে শুনতে পারে কিন্তু তারপরে যখন বাচ্চা কথা বলেন, তো আপনাকে খুব আর্লি আইডেন্টিফিকেশন যেটা করতে হবে সেটা হচ্ছে বাচ্চার কগনিশন লেভেলটা কি। আমরা প্রায় সময় দেখি বাচ্চার বায়োলজিক্যাল এজ এবং তার কগনিশনাল এজ দুটো সেম না। একটা বাচ্চা 8 বছর বয়স, তার বায়োলজিক্যাল এজ বলতেছে সে 8 বছর বয়স ফিজিক্যালি, কিন্তু তার কগনিশন 2 বছরের বাচ্চার মতো। তাহলে আপনি যদি এটা আইডেন্টিফিকেশন করতে পারেন যে আমার বাচ্চা বয়সের সাথে সাথে তার বুদ্ধিবৃত্তি বাড়ছে না, তার স্পিচ আসছে না, হ্যাঁ, তাহলে আপনি কিছু ব্যাপার যদি ভালোভাবে আইডেন্টিফিকেশন করেন বা লক্ষ্য রাখতে পারেন, যেমন তাহলে আপনি ব্যাপারগুলো খুব ভালো করে বুঝতে পারবেন। তাহলে ওই ব্যাপারগুলো কি কি, আপনি যদি দেখেন আপনার বাচ্চা প্রপারলি আই কন্ট্রাক্ট নাই, কোনো একটা ব্যাপারে ঠিকভাবে তাকায় না, একটা ব্যাপার শক্তভাবে ধরে না, বা অনেক বেশি দুরন্তপনা করে, ভাঙচুর করে, মারধর করে, আপনাকে সে মন দিয়ে শুনে না, আপনি কি বলতেছেন সে মন দিয়ে শুনে না, তাহলে আপনি বাচ্চা নিয়ে একটু সতর্ক হয়ে যাবেন। তাহলে আপনি কি স্পেশাল স্কুল যেগুলো আছে আমাদের আশেপাশে, অনেক ভালো ভালো অনেক স্পেশাল স্কুল আছে, আমি আলাদা করে নাম বলতে চাই না, আপনারা অথবা আপনার আশেপাশে ভালো ভালো স্পেশাল স্কুলগুলো পাবেন, ওই স্পেশাল স্কুলগুলো সম্পূর্ণ হবে। তারপরে ওই স্পেশাল স্কুলগুলোতে বিশেষ করে আপনার বাচ্চা অকুপেশনাল থেরাপি লাগতে পারে, স্পেশাল স্কুলিং লাগতে পারে, তারপরে স্পিচ থেরাপি লাগতে পারে। এই ব্যাপারগুলোর মধ্য দিয়ে একটা বাচ্চার কগনিশন ডেভেলপমেন্ট থেকে শুরু করে স্পিচ ডিলে বাচ্চা থেকে স্পিচ ডিলে থেকে বের করা হয়। একটা বাচ্চা যদি অনেক দুরন্তপনা থাকে, এডিএসডি তে ভোগে, তাহলে অকুপেশনাল থেরাপি এবং স্পিচ থেরাপি এবং স্পেশাল স্কুলিং এর মধ্য দিয়ে বাচ্চাকে পরিপূর্ণভাবে অ্যাসেসমেন্টের ভিতরে আনা হয়, এনে এই যে আপনার ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার গুলো আছে এই ডিসঅর্ডার গুলো থেকে বাচ্চাকে বের করা হয়। তারপরে ধীরে 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 একটা বাচ্চা সুস্থ স্বাভাবিক ধারায় ফিরে আসবে। তখন দেখবেন আপনার বাচ্চা আই কন্ট্রাক্ট ইস্যু যেটা ছিল সেটা আর থাকবে না, সে ঠিকভাবে তাকায়, মনোযোগ দেয়, আপনার কথা শুনে, এবং স্পিচও ধীরে 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 ভালো হচ্ছে। তার অর্থ হলো আপনার বাচ্চাকে সুস্থ স্বাভাবিক ধারায় আপনি ফিরিয়ে দিতে পারবেন। আমরা সবাই যদি সচেতন হই, তাহলে এই পদক্ষেপ যদি আমরা নেই, তাহলে আমরা খুব তাড়াতাড়ি বাচ্চাকে আর্লি অ্যাসেসমেন্টে আনতে পারবো। আপনারা যদি আমার স্মরণপন্ন হতে চান, বিশেষ করে স্পেশাল স্কুলগুলোর মধ্য দিয়ে, তাহলে আপাতত আপনি আমাকে কিডিসিটি স্পেশাল স্কুলে পাবেন, কিডিসিটি স্পেশাল স্কুল, তাহলে আপনারা সেটাতে চলে আসতে পারেন। এটা খিলগাঁও সি ব্লকে পড়েছে। তো আপনারা যদি এখানে চলে আসেন বা আমার এই কন্টেন্টের ভিডিওতে দেওয়া
যে যোগাযোগ মাধ্যমগুলো থাকবে, ঠিকানাটা থাকবে, ওই ঠিকানার মতো যদি আসেন তাহলে আপনি আমাকে আমার সাথে কনসাল্ট করতে পারবেন, বা আপনার বাচ্চা নিয়ে যদি কোনো আর্লি অ্যাসেসমেন্টের প্রয়োজন হয়, বাচ্চা ডেভেলপমেন্টাল গোল্ডে কোনো ঝামেলা আছে বলে মনে করেন, আপনি যদি স্পেশালিস্টের মাধ্যমে সলভ করতে চান, আপনি আমাকে চলে আসতে পারবেন। পিডিসি স্কুলে আসলে অবশ্য আপনি আমাকে পাবেন। ধন্যবাদ।